ঢুকে খুবই ছোট একটা শহরের নাম হলো পাসাও। এই শহরটাকে বলা হয় সিটি অফ থ্রি রিভার্স, কেননা এখানে তিনটি নদী একসাথে মিলিত হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জার্মানির খুব ছোট একটা শহর পাসাও। পাসাওয়ের বিল্ডিংগুলোই এত বেশি সুন্দর ছিল, প্রকৃতির কথা আর কি বলবো। যাওয়ার সময়ই দেখি এত সুন্দর করে সাজানো হচ্ছে। তারপরেই তো আমি আমার জামাইরে বলি, আমার একটু সুন্দর করে ভিডিও করে দেন, একটু পোস্ট টোস্ট নিয়ে ঢং টং করে একটু ভিডিও করি। ওখান থেকে নিচে নেমে দেখি যে এত সুন্দর একটা পাহাড়। সামনাসামনি দেখতে এই পাহাড়টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কেননা সামনে নদী, পেছনে হচ্ছে এই পাহাড়ের উপরে সুন্দর সুন্দর সবুজ গাছপালা। এই পাহাড়টার সামনেই ছিল এই সুন্দর একটা চার্চের মতো। এই চার্চের এই যে ঘন্টাগুলো দেখা যাচ্ছে, এই ঘন্টাগুলো আমরা যাওয়ার পরপরই বেজে ওঠে। এই ছোট ছোট বেলগুলো মনে হচ্ছিল যে পিয়ানো বাজানোর মতন করে কেউ বাজাচ্ছে। অনেক বেশি সুন্দর ছিল। আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। তারপর ওখান থেকে আমরা চলে যাই পাসাওয়ের বিখ্যাত সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রালে। এটা এত বেশি সুন্দর একটা জায়গা। দেখেন, মানে এটা কিন্তু উপরের একটা ভিউ। উপরে হচ্ছে সাদা রঙের ভিতরে মানে প্রত্যেকটা খোপে খোপে সুন্দর করে হচ্ছে কারুকার্য করা ছিল। মানে কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর ছিল। আর এখানে এই যে অনেক বড় বড় একেকটা ভাস্কর্য আঁকানো। এগুলোকে কি বলে আমি আসলে নামও জানি না। যাই হোক, এটা অনেক বড় একটা ক্যাথেড্রাল ছিল। সবাই একেবারে নিরিবিলি চুপচাপ এখানকার যে পূজা পাঠ বা হচ্ছে এ খ্রিস্টানদের কি বলে আমি জানি না, সেটা করতেছিল। আর আমি সুন্দর করে ভিডিও-টিডিও করে ওখান থেকে বের হয়ে আসি। হঠাৎ করেই আমি একটা অঘটন ঘটায় ফেলি। সেটা হলো আমার হাতের ব্যাগটা পড়ে যায়। আর সবাই মনে করে যে আমি হয়তো কোনো বোমা-টোমা ফেলছি। সবাই হা করে আমার দিকে তাকায়। তারপরে আমি আর কি করব, ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে ভয়ে বের হয়ে আসি। কারণ ও ওই এসব জায়গায় ওরা বেশি শব্দ করতে পছন্দ করে না। ওখান থেকে বের হয়ে এখানে এই যে পানি ছিল। এত সুন্দর পানি দেখে একটু হাতাপাতা না করতে পারলে আমার আসলে মন শান্তি পাইত না। তার জন্য একটু হাতাপাতা করলাম। জামাইরে বললাম, "একটু সুন্দর করে ভিডিও কইরা দেন।" ওখান থেকে বের হয়ে বাঁ পাশেই ছিল হচ্ছে এই সুন্দর জায়গাটা। আমার কাছে মনে হইলো এটা সম্ভবত যারা খ্রিস্টান, বিয়ের পরে হচ্ছে ওরা এখানে এসে সম্ভবত কোনো রিসেপশনের মতন কিছু একটা করে। তো ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে কিছু খাওয়া-দাওয়া করে নেই। আর আমি মূলত এই রাইস বোলটা নিয়ে নেই। এটা অনেক মজার ছিল। ওখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাই হচ্ছে ওই পাহাড় দেখার জন্য, যেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। ওই পাহাড়টা অনেক বেশি সুন্দর ছিল। ওখানে উপরে ওঠা যায়। উপরের ভিউটা দেখার জন্য যাচ্ছিলাম। কিন্তু পথে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টি দেখে তো আমরা আর উপরে উঠতে পারি নাই। তাই এখানেই একটু একটা পার্কের মধ্যে বসি। আমি একটু ছাতা নিয়ে একটু ঢং-চং করি। তারপরে এই যে ভিউটা দেখেন, এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। উপরে সাদা আকাশ, নিচে নদী, পাশে সবুজ ঘাস। আমার কাছে মনে হচ্ছিল যে এর থেকে সুন্দর ভিউ আর কোনো কিছুই হয় না। ওখান থেকে চলে যাই হচ্ছে ৩ নদীর মোহনা দেখার জন্য। এটা হচ্ছে সেই ৩ নদীর মোহনা, যেটা মূলত এখানকার সবথেকে বিখ্যাত একটা জায়গা। এখানে মূলত ডোনাউ, ইল আর ইন্স নদী একসাথে মিলিত হয়েছিল। তো ওখান থেকে আমরা একটা সুন্দর রেস্টুরেন্টের পাশে যেয়ে বসি। আর এখানে হচ্ছে অনেক বেশি সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখে আমি একটু ভিডিও করতে থাকি। তো এই ছিল হচ্ছে আমার পুরো জার্মানির একটা ছোট্ট ট্রিপ। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।